হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চিজ ম্যাগি। তা চিজ ম্যাগি বানাতে কী কী লাগে সেটাই আপনাদের দেখিয়ে দিয়ে আগে ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ আর লঙ্কা, আর সাথে একটা ডিম, আর এই যে চিজ। এমনি ম্যাগি রেসিপি তো আমি শেয়ার করেছি আপনাদের সাথে, চিজ ম্যাগিটা আজকে করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। চলুন দেখাতে থাকি। ফার্স্টে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে ডিমটা আমি ফ্রাই করে তুলে নেবো। আগে ডিমটা দিয়ে দিয়েছি, এবার অল্প একটু নুন দিয়ে দেবো ডিমের সাথে, একদমই সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে ভালো করে ঘেটে নেবো, ভেঙে দেবো ডিমটাকে, এরকম করে ভাজতে হবে। ডিমটা আমি ফ্রাই করে ফেলেছি এইভাবে। এবারে সব সবজিগুলো দেবো, আবার কড়াতে তেল দেবো, দিয়ে এক একটা করে সবজি দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে একটু নাড়াচাড়া করবো। ফ্লেমটা মোটামুটি খুব বেশি হাইও না, খুব বেশি লো না, ওরকম রেখেছি। এবারে কাঁচা লঙ্কার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর তার সাথে গাজর কুচানোগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে এগুলোকে ফ্রাই করব। সবজিটা আমার প্রায় ফ্রাই হয়ে এসেছে, তাই সামান্য নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ মতন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো ব্ল্যাক পেপার, এটা দিয়েও নাড়াচাড়া করতে হবে। এবারে দিলাম ম্যাগি মশলা ভালো করে মিক্স করব। মশলাটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যেহেতু আমার দুটো ম্যাগি, তাই জন্য 2 কাপ জল দিলেই না, আর 1 কাপ জল আমি মিশিয়ে দেবো। ম্যাগিগুলো আমি দিয়ে দিয়েছি, এবারে এগুলো সব সমেত সিদ্ধ হোক, ম্যাগি তারপর সবজিগুলো সেদ্ধ হোক, তার উপর দিয়ে চিজ ছড়িয়ে দেবো আর ডিমগুলো দিয়ে দেবো। এবারে গ্রেট করা চিজগুলো আমি ওপর দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়বো। তারপর ডিমগুলো দিয়ে দেবো। এবারে একটু ওপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। অরিগানো নেই, অরিগানো থাকলে আরও ভালো হতো। ভালো করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিজ ম্যাগি, এবার শুধু খেয়ে দেখার পালা। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর এইভাবেই পাশে থাকবেন। আজকের মতন এখানেই টাটা, আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে।